কি হচ্ছে বলে না? এটা হচ্ছে স্বর্ণকে তার বীজ দোষগুলোকে নষ্ট করা হচ্ছে। ওনার বীজ দোষ, যে বীজ দোষ আছে এই বীজ দোষগুলো তিল তেল, হ্যাঁ, আমানি জল, কুলত্ত কড়াইয়ের কাঠ, দইয়ের মাছ আর হচ্ছে ঘোল, এসব দিয়ে পর পর 7 বার ডোবানো হবে। ডুবিয়ে একে শোধন করা হচ্ছে। একে বিভিন্ন সোনার যে বীজ দোষগুলো আছে বীজ দোষ নষ্ট করা হচ্ছে। এটা হচ্ছে 24 ক্যারেট সোনা। এখানে নাগরা ছাড়াটা নিয়ে আছে। এটা হচ্ছে 24 ক্যারেট সোনা। এই 24 ক্যারেট, আমার ছবিটাও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 24 ক্যারেট সোনা। এই সোনার পাঁচটাকে করা হয়েছে। এইটাতে এবার ওষুধ তৈরি করা হবে। মানুষের খাবারে লাগবে এই ওষুধ। একটা বাতক ব্যাধি রোগ অধিকারে, একটা হার্টের ওপর, হ্যাঁ, আর একটা সেক্সুয়াল পাওয়ারের ওপর ওষুধ তৈরি করা হবে। এইটা 2 গ্রাম সোনা আছে, হ্যাঁ, দুটো ওষুধ তৈরি করা হবে। ওই জন্য এটাকে শুদ্ধ করা হচ্ছে। এটাকে শুদ্ধ করা হবে। মোট ওই এই জলগুলো কি এগুলো মোট এগুলো? একটা তিল তেল, একটা হচ্ছে ঘোল, একটা হচ্ছে গোমূত্র, একটা আমানি জল আর একটা কুলত্ত কড়াইয়ের কাঠ। হ্যাঁ, প্রতিবারে 7 বার ডোবানো হবে। ও আগে আগুন এটাকে করে নেওয়ার পরে এগুলো করা হবে, তাই তো? এই যে একবার দেয়া হয়েছে, 7 বার দেয়া হবে, আর একবার দেওয়ার প্রক্রিয়া চলছে। 14 বার মোট পোড়াতে হবে, তবে সোনা নষ্ট হয়ে ছাই হবে। 14 বার এই সোনাটাকে পোড়াতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কবিরাজ তারকনাথ গুপ্ত আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র, কৃষ্ণনগর, হুগলি। এখানে একটা দুটো ওষুধ তৈরির জন্যে স্বর্ণভস্য করার কাজ হচ্ছে, সেটাই দেখানো হচ্ছে আমাদের। এটা হলো 7 বার শোধন হবে সোনাটা। একবার হলো, এটা এখনো 6 বার চলবে। এটা এই গেল দেখলেন সোনাটা। আপনি এগুলো কোথা থেকে শিখেছেন এগুলো? আপনার এটা এগুলো কোথা থেকে? এগুলো স্বনামধন্য কবিরাজ তারকনাথ গুপ্ত মহাশয়ের কাছ থেকে আমি শিখেছি। আর আপনি এটা কতদিন ধরে আপনার করেছেন? আমার এইখানে ডিসপেন্সারি করা হয়েছে 19 বছরের মতন। আর আমি কবিরাজ বাবুর কাছে 14 থেকে 15 বছর দেখছেন। এই যে আঁচ দেওয়া হচ্ছে, প্রচুর ধোঁয়া। ভেতরে সোনাটা আছে, শোধন করা হচ্ছে সোনাটাকে। দুটো ওষুধ হবে তার জন্যে। এই যে বার করা হলো, এটা এতে দোকান হলো না আপনার, হচ্ছে দইয়ের মাছ। দইয়ের মাতে। আবার একবার যাচ্ছে। ছবিটা দেখাতে পারি। এই যে দেখুন আবার একবার যাচ্ছে। এই যে নতুন করে আরো করা হচ্ছে, নতুন রং হয়েছে। এই যে যেনার কথা বলছিল তারকনাথ গুপ্ত কবিরাজ, এনার হচ্ছে গুরু বলতে পারেন। ওই যে বেরোচ্ছে, এটা যাচ্ছে কিসে? গোমূত্রে যাচ্ছে। ছোট বগনা বাছুরের পেচ্ছাপ। দেখতে পাচ্ছেন সোনাটা।
এটা হ্যাঁ, যে সোনাটা এটা কতবার গেল এটা এটা এখানে? 2 গ্রাম, এই একবারের প্রক্রিয়ায় চলছে। এটা একবারের প্রক্রিয়া চলছে। ও এটা টোটাল 7 বার হবে। হ্যাঁ, টোটাল 7 বার হবে। 7 বার হবে। কতদিন লাগবে এটা ওষুধটা তৈরি করতে এই এই ওষুধটা পদ্ধতিতে? এই ওষুধটা তৈরি করতে মোট সময় লাগবে, যদি কাল থেকে পর পর করা হয় তাহলে মোট 30 থেকে 31 দিন সময় লাগে। 30 থেকে 31 দিন তৈরি করার পরে ওষুধটা ওষুধটা হবে। ওষুধটা তৈরি হবে এবং এই ওষুধটা রোদ্দুরে শুকনো হবে না। এই ওষুধটা ধান্য রাশির মধ্যে স্থাপন করা হবে, তার হিটে এই ওষুধটা তৈরি হবে। রোদের হিটে নয়। আর এটা হচ্ছে মানুষের বিশেষ বিশেষ রোগ এবং খুব জটিল রোগ, যে রোগগুলো অন্য কোনো চিকিৎসায় চট করে হয়তো ভালো হওয়া খুব মুশকিল, বহু পুরাতন হয়ে গেছে, বহু দিন ধরে কষ্ট পাচ্ছেন, সেই সব রোগীকে খাওয়ালে তার বিভিন্ন নার্ভ এবং শিরা, উপশিরা, ধমনী বিভিন্ন জায়গায় সাড়া দেয়। হ্যাঁ, সোনা একটা খুব ভাইটাল ধাতু। এই ধাতুর সঙ্গে আরও অনেক ধাতু মিশ্রণ করে হ্যাঁ এই ওষুধটা তৈরি করে দেওয়া হবে মানুষের কল্যাণের কাজে লাগানোর জন্য, এবং এগুলোকে খাওয়া হবে বিভিন্ন পদ্ধতিতে খেতে হবে। কাকো পানের রস সহ খেতে হবে, কাকো মধু দিয়ে খেতে হবে, কাকো গরম দুধ দিয়ে খেতে হবে, কাকো নারকেল ফুল বাটা দিয়ে খেতে হবে, এবং বিভিন্ন পদ্ধতিতে এগুলোকে খেতে হবে। আমি খুব ছোটোবেলা থেকে কবিরাজ বাবুর কাছ থেকে হ্যাঁ এইগুলো হাতে কলমে এবারে কিসে ডোবানো হচ্ছে এটা? এটা ভাত ভেজানো জল, যাকে আমানি বলা হয়। হ্যাঁ, এই আমানি জল করার পদ্ধতিও আছে। হ্যাঁ, শালি ধানের ভাত করতে হবে এবং সেই ধানটাকে, সেই ভাতটা ঠান্ডা হয়ে গেলে সেই ভাতটাকে জল দিয়ে শুকনো মূলো দিয়ে 3 দিন রাখতে হবে, তারপরে সেটা তৈরি হবে আমানি। এই আমানি জলে ডোবানো। দেখুন এখন এই আধুনিক যুগেও এত পুরনো পদ্ধতিতে স্বর্ণ শোধন করা হচ্ছে। একটা একটা করে এটা আগুনে দেওয়ার পরে যে টোটাল এই সামগ্রীগুলো রাখা আছে একটার পর একটাকে ডোবানো হচ্ছে। লাস্ট যে বাটিটা দেখছেন ওই বাটিটায় যাওয়ার পরে এই টোটাল প্রক্রিয়া একবার হলো, এটা টোটাল 7 বার হবে, তারপরে এই সোনাটা শুদ্ধ হবে। আর এই সোনা শুদ্ধ হওয়ার পরে প্রায় 30 দিন ধরে প্রসেস হওয়ার পরে তারপরে এখান থেকে ওষুধ তৈরি হবে। হ্যাঁ, প্রতিবার এই সোনাটাকে শোধন করার পর এই সোনাটাকে ছোট ছোট করে হাতুড়ির সাহায্যে কাটা হবে এবং সোনার সমপরিমাণ, হ্যাঁ সোনার সমপরিমাণ যে পারদ, শোধিত পারদ আর সালফার গন্ধক, হ্যাঁ সেটা দেয়া হবে। দেয়া হয়ে ছোট ছোট মুচি আছে, হ্যাঁ মুচি নিয়ে আসবে, জ্যাঠামশাইয়ের ছবির পেছনে আছে ছোট ছোট মুচি। এই ছোট ছোট গ্লাসের মতন মুচি আছে, সেই মুচিতে দিয়ে মাটি দিয়ে এই যে মুচি দেখতে পাচ্ছেন, এই যে মুচি, সোনার মুচি ছোট ছোট এই যে গ্লাসের মতন, এইগুলো দিয়ে এর ভেতরে দিয়ে এইভাবে এঁটে এবার একে মাটি দিয়ে 24টা করে প্রতিবার ঘুঁটে দিয়ে একে পোড় দেওয়া হবে। এই রকমভাবে 14 বার পোড়ানোর পর এই সোনাটা তখন হাই হয়ে যাবে, মিটগুড়ি কালারের হবে। মিটগুড়ি কালারের হয়ে যাওয়ার পর হ্যাঁ তখন এবার ওষুধের সঙ্গে মিশিয়ে হ্যাঁ ওষুধ তৈরি করা হবে। এইটা সোনাটা, এই হিটটা পারদ হচ্ছে 360, গন্ধক সালফার 140, মোট 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই মুচিটায় ধরে যাবে। এটা কিসে পোড়ানো হবে এরকম পদ্ধতিতেই? না, পদ্ধতি নয়, 24টা বিল ঘুঁটে, মানে ছোট ছোট ঘুঁটে, হ্যাঁ তার সংখ্যা আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে, সেই রকমভাবেই করানো হবে। দেখুন কত বিশাল এক পদ্ধতিতে এই ওষুধ তৈরি হয়। এখন এক আধুনিক যুগেও এত পুরনো পদ্ধতিতে ওষুধ তৈরি হয়। কিছু কিছু জায়গায় এর নকল ওষুধ আয়ুর্বেদের নাম করে হাজার হাজার টাকায় বিক্রি করা হয়। আর এখনও দেখুন কত পুরনো পদ্ধতিতে সোনা শোধন চলছে। এই যে সোনাটা বেরোচ্ছে, এটা আবার লাস্ট যে বাটিটা আছে ওর ভিতরে ডুবিয়ে নেওয়া হবে,
এই যে গেল, এটা কি? কুলত্ব কড়াই ভেজানো জল। কুলত্ব কড়াই ভেজানো জল। এই যে দেখলেন এই পদ্ধতিটা এখান থেকে টোটাল ডোবানো হলো। এই পদ্ধতিটা একবার হলো, এই টোটাল এটা 7 বার পদ্ধতিতে হবে। এই যে 1 লেখা হলো দেখুন, এই পদ্ধতিটা 7 বার হবে। তারপরে যে আপনাকে দেখালো এই ছোটো যে জায়গা, এই জিনিসটা এর ভেতরে তারপরে সেই প্রক্রিয়াটা শুরু হবে। এটা কি বলে বললেন? মুছি বলে। এই একবার প্রক্রিয়াটা হলো, এই প্রক্রিয়াটা এরকম 7 বার চলবে। বলো। এই ওষুধ তৈরি করতে গেলে একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে করতে হয় এবং আমাকে একটু সময় দিতে হয়। সময় দিলে তবে আমি এই ওষুধ কোনো লোককে তৈরি করে দিতে পারি খুব তাড়াতাড়ি। আজকে এসেই কাল বা কালকে এসেই পরশু বা 2-4 দিনের মধ্যেই ওষুধ সঙ্গে সঙ্গে পাওয়া যাবে এই গ্যারেন্টিটা নাই। একটু সময় আমাকে দিতে হবে। সেই সময়ের মধ্যে আমি আস্তে আস্তে টুকটুক করে ওষুধ করে রাখলে আপনাদের শরীরকে সুস্থ রাখতে গেলে এবং ভালো রাখতে গেলে একজন পাবেন নিজেদের হাতের তৈরি আসল আয়ুর্বেদ ওষুধ আপনারা পেতে পারেন। এখনকার এই আধুনিক যুগেও এত পুরোনো পদ্ধতি দেখছেন ওষুধ তৈরি হচ্ছে। অন্য জায়গাতে অনেক নকল আয়ুর্বেদিক ওষুধে খেয়ে দেখেছেন। একবার এই দেখতে পাচ্ছেন, একবার খানাকুল কৃষ্ণনগর এই জায়গায় এসে ইনি হচ্ছে বিকাশ ভট্টাচার্য বা গৌতম ভট্টাচার্য, এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রামমোহন কলেজের কাছাকাছি। আমি বলে ভিডিওটা শেষ করলাম। যদি আপনারা মতন ভালোবাসা দেন ভিডিওতে, তাহলে আমরা আরও নতুন ভিডিও আনবো। নমস্কার।